এখানে দেখতে পাচ্ছেন আদিবাসীদের যে গড়গুলি, এগুলি সবটি মাটি থেকে কমপক্ষে 2 থেকে 3 ফুট উপরে। আমি যদি বেশিরভাগ গড়গুলি দেখি, প্রত্যেকটা গড় 2 থেকে 3 ফিট উপরে গড়গুলো। একটি ঘরও মাটির সাথে লাগানো আমরা দেখতে পাই না। যেমন এই যে একটা ঘর, এইটাও 2 থেকে 3 ফিট উপরে। এটা কেন, এটা যদিও আমরা জানি না। তারপর এই যে আরেকটা ঘর, এইটাও মাটি থেকে 3 থেকে 4 ফিট উপরে। এটা কেন? যখন পানি টানি আসে না, হ্যাঁ, তো বাসা ভিতর ঢুকে যাবে। তাছাড়া হচ্ছে পোকামাকড়, এদিক দিয়ে পাহাড় থেকে পানি পড়ে। হ্যাঁ, বৃষ্টি হলে পাহাড়ের উপর থেকে পানি আসবে। মানে এটা উপরে পাহাড়? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে কি পাহাড় কাইটে এটা? হ্যাঁ, পাহাড়ের পাদদেশে হচ্ছে এগুলো তৈরি করা। আর হচ্ছে গিয়ে তোর এইগুলা মূলত উপরে আরেকটা রিজন হচ্ছে পোকামাকড় থেকে বাঁচার জন্য, কারণ পাহাড়ে এখানে তো অনেক পোকামাকড় থাকে। যে আমাদের শিশির বললো যে ও অনুমান করতেছে যে পাহাড় থেকে যে পানিটা আসে, এই পানি থেকে বাঁচার জন্য, এবং যে পোকামাকড় থাকে, এই পোকামাকড় থেকে বাঁচার জন্য তারা তাদের বাসাগুলি মাটি থেকে, হ্যাঁ, 3 থেকে 4 ফিট উপরে বাসা করে। এটা মূলত ট্রেডিশনাল থেকেই বোধহয় হয়ে আসতেছে।